এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার 15 দিবস দেশব্যাপী ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ফের তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। বুধবার 26 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন তারা। দুপুরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। শিক্ষকরা বলেছেন, আসন্ন ঈদই শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদুল ফিতরের নামাজ যমুনায় হবে। এর আগে গত মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। শিক্ষকরা বলেছেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি বলেন, আমরা বিশ্বাসে আশ্বাসী না, আন্দোলনের স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনটির যুগ্ম সদস্য আবুল বাশার বলেন, মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। শিক্ষকরা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপি ও শিক্ষক কর্মচারীকে জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। কুরবানি দেওয়া যাবে না, এটা মনে হয় একটা নাবালক শিশু, একটা পাগলও বুঝবে, কিন্তু আমাদের সরকার এটা বুঝে না। এই ঈদগুলো আমাদের কাছে গলার কাটা হয়ে দাঁড়ায়, আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের সন্তানের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের স্ত্রীদের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, মা বাবার কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের সমাজের কাছে আমরা কোরবানিটা পর্যন্ত দিতে পারি না। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি এবং আমরা অতিরিক্ত সচিব মহোদয়কে বলেছি যে আপনারা আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষকরা যাতে শতভাগ উৎসব ভাতা পেতে পারে, আপনারা এই ব্যবস্থাটি করেন। আপনারা শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে দেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটা দেন। আর মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সাথে 11 ফেব্রুয়ারি যখন আমরা সাক্ষাৎ করেছি, তিনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। তিনি ডিসি সম্মেলনে বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। আমরা বলছি, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এই বিষয়টা আপনারা ক্লিয়ার করেন। আর শতভাগ উৎসব ভাতা আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের সরকার দাঁড়িয়েছে, সুতরাং এই সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, বৈষম্য শিকার। আগের সরকার তার শেষ সময় আমাদেরকে কিছুই দেয়নি, সুতরাং আমরা সেই আশা থেকে এখানে এসেছি। আমরা তাকে স্পষ্টভাবে বলে দিয়ে এসেছি, আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার লক্ষ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে এমপিভুক্ত শিক্ষকরা কোনো অবস্থাতেই এই প্রস্তাব ছাড়বে না। আমরা তাকে বলেছি আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এটা স্পষ্ট ঘোষণা আপনাদেরকে দিতে হবে। কিন্তু সচিব, অতিরিক্ত সচিব মহোদয় তিনি আমাদেরকে বললেন, আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক, আপনারা চান আলোচনা করে পর্যালোচনা করে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। কিন্তু দুঃখের বিষয়, আজকে 14 দিন ধরে
আমাদের শিক্ষকরা এই রাজপথে পড়ে আছে, প্রশাসনের একটু খবর নেওয়ারও প্রয়োজন মনে হয়নি। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি শিক্ষক, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শিক্ষক, আইন উপদেষ্টা আপনি শিক্ষক। আপনারা শুধু শিক্ষক না, আপনারা আন্তর্জাতিক মানের শিক্ষক। আপনারা শিক্ষক হয়ে 14 দিন ধরে এই শিক্ষকগুলো রাজপথে পড়ে আছে, একদিন খবর নেওয়ার আপনাদের প্রয়োজন বোধ করলেন না। আপনাদের যে এই অবস্থানকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা আমাদের এই প্রতীকী অনশন পালন করে আমাদের অধিকাংশ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ, আমি 2 দিন প্রেস ক্লাবে থাকতে পারিনি, অসুস্থতার কারণে আমি আজকে এসেছি। আজকে আমাদের একটি কর্মসূচি ছিল, মাশরুম দাঁড়িয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করতেছিলাম। এই নিরীহ দুর্বল অনশনরত শিক্ষকদের উপর ন্যাক্কারজনকভাবে ফ্যাসিবাদী কায়দায় আজকে পুলিশ আক্রমণ চালিয়েছে। আমরা অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে প্রত্যাহার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যদি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া না হয়, আমরা সারা বাংলাদেশের তাদের প্রতিনিধিত্ব করছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আপনাদের জন্য আমার সামনে দাঁড়ানো আমার এক শিক্ষক ভাইকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আপনাদের বিবেকে কি একটু লাগে না? যদি আপনাদের বিবেকে যদি কিছুটা হলেও দংশন করে, আপনাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে যদি এটার বিচার না হয় 5 লক্ষ শিক্ষক ঢাকার দিকে মার্চ করবেন আপনারা। আমরা আমাদের মুজাম্মেল স্যারকেও গ্রেফতার করা হয়েছিল, আমাকে গ্রেফতার করা হয়েছিল। আমি আমার এই কর্মসূচি ঘোষণার আগেই আমি আপনাদেরকে বলেছি যে আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমি পরিষ্কার বলে দিয়েছি, আমাকে যদি গ্রেফতার করা হয়, নেতৃত্ব আমরা নির্ধারণ করে রেখেছি, আমি গ্রেফতার হব, আরেকজন হবে। আমরা 24-এর বিপ্লবে আমরা উদ্বুদ্ধ হয়েছি, একজনের জায়গায় আরেকজন দাঁড়াবে, দাবি আদায় করে যাবো ইনশাআল্লাহ। আমরা কি আমাদের দাবি ছাড়া এখান থেকে যাবো কিনা? আমরা কি আন্দোলন চালিয়ে যাব? আমি যদি না থাকি, জিএম শাওন যদি না থাকে, মুজাম্মেল স্যার না থাকে, বাশার সাহেব না থাকে, আপনারা এক একজন আপনারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন এবং এই আন্দোলনকে সফল করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জোটের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, যদি আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হয়, আমরা ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনায় আমরা আদায় করবো ইনশাআল্লাহ। মনে করবেন না কথার কথা। 22 সালে আমরা এখানে মাউশিতে ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ে তারপরে আমরা এখানে ঈদের দিন মানববন্ধন করেছি। সুতরাং মনে করবেন না যে ঘোষণা দিয়ে চলে যাব, আমরা কিন্তু ঈদের দিন প্রেস ক্লাবে মানববন্ধন করার প্লেয়ার। সুতরাং ঘোষণা দিয়েছি, শতভাগ না দিলে ঈদের নামাজ যমুনাতেই হবে ইনশাআল্লাহ। আজকে শিক্ষকদের উপর এই তীব্র হামলার প্রতিবাদে, ফ্যাসিবাদী কায়দায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামীকালকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা ঘোষণা করছি এরপরের দিন বৃহস্পতিবার এই শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং আমরা আহ্বান জানাবো আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের 31,000 এমপিওভুক্ত শিক্ষা
প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ করে আপনারা এই জাতীয় প্রেস ক্লাবের দিকে মার্চ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের প্রতিষ্ঠান গণশনটা আমাদের অব্যাহত আছে, চলবে। আমরা বিকেলে আমরা বসে আমাদের কর্মসূচি আপনাদেরকে প্রেস রিলিজের মধ্যে বাকিটা জানাবো। আমরা চিন্তা করছি আগামীকাল থেকে আমরা অনশনের দিকে যাব। এতদিন প্রতীকী অনশন ছিল, আগামীকালকে থেকে আমরা অনশনের দিকে যাওয়ার চিন্তা করছি। প্রেস রিলিজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, সকলকে সংগ্রামী সালাম জানিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে, যারা আক্রমণ করেছেন তাদেরকে ধিক্কার জানিয়ে, তাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এখনকার মতো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান, আমি নয়াটোলা কামিল মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আছি। আজকে